আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে উচ্চতর গণিতের দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 12-এর 13 নম্বর অঙ্কটি জ্যামিতিক প্রমাণটি আমরা ভেক্টরের সাহায্যে প্রমাণ করব। তো দেখো, এইখানে আমাদের কী আছে যে বলছে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল হয় এবং তাদের যোগফলের সমষ্টি। এই কথাটার মানে হচ্ছে, একটা আমরা ট্রাপিজিয়াম এঁকে নিলাম, মনে করে এটা একটা ট্রাপিজিয়াম। এখন ট্রাপিজিয়ামের দেখো এই বাহুটা আর এই বাহুটা কি অসমান্তরাল, সমান্তরাল না, আর এটা কি সমান্তরাল। এখন বলছে আমাদের অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু, তাহলে অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু এটা ধরে নিলাম, এটা ধরলাম এফ ই আর এটা ধরলাম এফ। তাহলে এই দুটো যে যোগ করব, যে সংযোজ সরলরেখা হয়েছে তা এটা এবং এটার সমান্তরাল, এবং বলছে এই বাহুটা হবে এই দুইটা বাহুর যোগফলের সমষ্টির অর্ধেক। তাহলে এই আমরা লিখে দিছি এই যে এটা, ঠিক আছে। তো দেখো আমরা এখন একটু সমাধানের জন্য আমি আগেই তোমাদের লিখে রেখেছি ভিডিওটি শর্ট করার জন্য। তো মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় এডি এবং বিসি এবং অসমান্তরাল বাহুদ্বয় এবি এবং ডিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ই এবং এফ। ই কমা এফ যোগ করি, যে দেখো এ বি সি ডি হচ্ছে, এ বি এবং ডিসি হচ্ছে অসমান্তরাল বাহু, আর এডি আর বিসি হচ্ছে সমান্তরাল বাহু। আবার এডি এর মধ্যবিন্দু হচ্ছে ই আর ডিএফ এর বিসির মধ্যবিন্দু হচ্ছে এফ। ই কমা এফ যোগ করেছি, তাহলে এই রেখা আমাদের প্রমাণ করতে হবে এই বাহুটা এই দুইটা বাহুর সমান্তরাল, এবং প্রমাণ করতে হবে এই ইএফটা হবে এই দুইটা বাহুর সমষ্টির অর্ধেক। ওকে, তো এখন দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমেই প্রমাণে চলে যাব। তো প্রমাণে মনে করি অথবা ধরি, মনে করি যে কোনো মূল বিন্দু, কোনো অবস্থান ভেক্টর যদি করা হয় তাহলে মূল বিন্দু সাপেক্ষে বা কোনো একটা বিন্দুর সাপেক্ষে করা হয়। তো আমরা মনে করি মূল বিন্দু সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এই এ বিটা হচ্ছে এ, বিসির হচ্ছে স্মল বি, সি হচ্ছে স্মল সি, ডি হচ্ছে স্মল ডি। আচ্ছা, এই অবস্থান ভেক্টরকে সাধারণত নিচে টান দিয়ে বোঝানো হয়। এবার আমরা বের করে নিব হচ্ছে এই দুইটা বাহুর অবস্থান ভেক্টর, এই দুইটা বাহুর অবস্থান ভেক্টরটা। তাহলে এ বি এডি বাহুর অবস্থান ভেক্টর হবে কি হবে, এডি বাহুর মান হবে অবস্থান ভেক্টরের মাধ্যমে। এডি বাহুর মানটা হবে, দেখো ডি থেকে এর দিকে, এর মানে হচ্ছে কি ডি থেকে এর দিকে। তাহলে ডি থেকে যদি এর দিকে হয়, ডি কত আছে, ডি হচ্ছে বিডি, এই ডি ভেক্টর মাইনাস অবস্থান ভেক্টরের, আর এ হচ্ছে কোনটা, এটা সাধারণত যদি আমরা মান বের করি অবস্থার মাধ্যমে ভেক্টরের মাধ্যমে মান বের করি, তাহলে এই যে এ থেকে ডির দিকে যদি যায় তাহলে অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আগে কি আসবে, ডিটা আসবে, তারপরে বিটা এটা আসবে। তাহলে ডি, এই ডি মাইনাস এটা হচ্ছে ডি মাইনাস এ। এবং দেখো আরেকটা আমাদের লাগবে কি, বিসি। তাহলে বিসি ভেক্টর সমান হবে বিসি, সি থেকে বি, তার মানে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। ওকে, এবার আমরা যে কাজটা করব, এই ইটা হচ্ছে কি এ বির মধ্যবিন্দু এবং এফটা হচ্ছে কি ডিসির বা সিডির মধ্যবিন্দু। তাহলে আমরা আগে এই দুইটার অবস্থান ভেক্টর নির্ণয় করে ফেলি। তাহলে ই এর বা ই বিন্দুর অবস্থান ভেক্টর সমান দেখো অবস্থান ভেক্টর যেহেতু মধ্যবিন্দু, তাহলে অবশ্যই কি থাকতে হবে, হাফ থাকবে। এবং হাফ হইলে দেখো এই দুইটার যোগফল, যেহেতু মধ্যবিন্দু নির্ণয় করার জন্য হচ্ছে এই দুইটার যোগফলকে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমাদের এ বিন্দুর অবস্থান ভেক্টর, যেহেতু এ বিন্দুর অবস্থান ভেক্টর কত আছে, এ প্লাস বি বিন্দু হচ্ছে বি, তারপরে হচ্ছে এফ বিন্দুর অবস্থান ভেক্টর সমান হাফ। সেম ভাবে এফ বিন্দুটা হচ্ছে কি এই ডিসির বা সিডির মধ্যবিন্দু, তাহলে আমাদের সেম ভাবে হবে এই সি প্লাস ডি। ওকে, আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যে কাজটা করব,
এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই অংশটা মুছে ফেলবো, যেহেতু আমরা অলরেডি বুঝে গিয়েছি। ওকে, তো দেখো এবার আমরা যেই কাজটা আগে করেছিলাম যে কোনো বিন্দু কোনো রেখার যদি মান নির্ণয় করতে হয় তাহলে অবস্থান ভেক্টরের মাধ্যমে আমরা মানটা নির্ণয় করতে পারি। তাহলে এইবার দেখো ইএফ এর যদি মান বের করি, সুতরাং ইএফ ভেক্টর ইকুয়াল ইএফ ভেক্টরটা কিভাবে হবে, দেখো ই ভেক্টরের অবস্থান ভেক্টর পেয়েছি এটা, আবার এফ ভেক্টরের অবস্থান ভেক্টর পেয়েছি এটা। তাহলে আমরা এফ ভেক্টর যেহেতু এফ ই থেকে এফ এর দিকে গিয়েছে, তাহলে এফ মাইনাস কি হবে ই, তাহলে এই যে এফ মাইনাস ই, তার মানে এফ এর মান হচ্ছে অবস্থান ভেক্টর হচ্ছে হাফ ইন্টু সি প্লাস ডি, মাইনাস অবস্থান ভেক্টরের ক্ষেত্রে মান নির্ণয় করতে হলে মাঝখানে মাইনাস হবে, মাইনাস হাফ এ প্লাস বি। এখন আমরা এটাকে প্রথমেই আমরা হাফ কমন নিয়ে নিই, হাফটা কমন নিয়ে নিলে আমাদের কি থাকবে, এই যে সি, দেখো সি প্লাস ডি, এই মাইনাস আছে তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস এ, আবার এই মাইনাস আছে এই প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস বি। এবার আমরা যে কাজটা করব সাজিয়ে নিব কিভাবে, দেখো এই যে ই আছে আর এ আছে, তাহলে আমরা মেইনলি যাব হচ্ছে কি এডি এবং বিসিতে যাব। তো এডি কি আছে ডি মাইনাস এ, তাহলে আমরা ডি মাইনাস এ দেখি ডি মাইনাস এ, তাহলে হাফ ইন্টু আমরা করতে পারি ডি মাইনাস এ, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপরে আছে কি বিসিতে, বিসি হচ্ছে সি মাইনাস বি, তাহলে সি মাইনাস বি, তাহলে এখানে আমরা করলাম সি প্লাস করে দিলাম সি মাইনাস বি। ওকে, এখানে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এবার দেখো তো একটু সাজিয়ে নিছি, সি এর সাথে নিয়েছিলাম এ আর ডি এর সাথে নিয়েছি বি, এই আর কিছু না। সরি, এখানে আমরা একটু ভুল করেছি, যেহেতু আমাদের এখানে কি আছে সি মাইনাস বি আর এখানে ডি মাইনাস এ, তাহলে এটা হবে ডি, সাজিয়ে নিয়েছি, এই ডি এর সাথে এ নিয়েছি আর সি এর সাথে বি নিয়েছি, তাহলে হাফ ইন্টু এই ডি মাইনাস এ মানে কি এডি ভেক্টর, প্লাস এই সি মাইনাস বি মানে হচ্ছে বিসি ভেক্টর। ওকে, মোটামুটি আমাদের এখানেই প্রমাণ কমপ্লিট। তারপরে আমাদের একটু লেখা লিখতে হবে, যেহেতু দেখো এখন ভেক্টরের একটা খেয়াল করবা, ভেক্টরের যদি দুইটা মান সমান হয় বা অর্ধেক হয় বা কোনো একটা মান আসে, তাহলে ওই ভেক্টরদ্বয় হয় সমান্তরাল হয়, নয় হয় একই রাশি হয় অথবা সমান্তরাল রাশি হয়। তাহলে যেহেতু দেখো এখানে আমাদের বলে দিয়েছে যেহেতু এই যে বি এবং বিসি এবং এই এডি দুইটা পরস্পর সমান্তরাল, তাহলে ইএফটা অবশ্যই কী হবে সমান্তরাল হবে। তাহলে আমরা বলতে পারি যেহেতু এডি ভেক্টর বিসি ভেক্টরের সমান্তরাল অতএব এই এডি প্লাস বিসি ভেক্টরও কী হবে, এই ভেক্টরও তাদের সমান্তরাল হবে, সমান্তরাল। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, প্রমাণ পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি এই ইএফটা ইএফ ভেক্টর সমান্তরাল, আচ্ছা প্রমাণের ক্ষেত্রে আমরা এটা লিখবো না, এই ইএফ সমান্তরাল হচ্ছে এডি, সমান্তরাল হচ্ছে বিসি, এবং একটা পেলাম কি ইএফ সমান সমান হাফ অফ এডি প্লাস বিসি। লাস্টে যখন আমরা প্রমাণটা করব, প্রমাণে ভেক্টর চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই, তবে দিলেও ভুল নেই, না দেওয়াটাই উত্তম, এটা মনে রাখবা। তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, আল্লাহ হাফেজ, আজকে এখানের মতোই, সবাই ভালো থাকবা।